নমস্কার বন্ধুরা, মাতৃভূমি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমরা উত্তরপ্রদেশ প্রয়াগরাজ মহাকুম্ভ মেলায় যাব। তার জন্য রাত্রেবেলায় বেরিয়ে গেছি। দেখছেন এখন ঘড়িতে 12টা 15 বাজে। বাড়ি থেকে আমি, মলি, ভূমি এবং মা এসেছি। এখানে দিদির বাড়িতে দিদি, কাকিমা, জামাইবু এবং ভাগনা, আর পাশের বাড়ির দিদি এবং ভাগনা যাচ্ছে। মোট আমরা 10 জন আছি। তার মধ্যে একটা ড্রাইভার নিয়েছি, আর একটা গাড়ি আমি একাই চালিয়ে যাচ্ছি। দেখুন, রাত্রেবেলায় বেরোনোর আরেকটা কারণ হলো দিনের বেলায় প্রচুর জ্যাম থাকছে। ভোর 3:30 নাগাদ আমরা হাজারিবাগ পৌঁছে যাই। সেখানে একটু রোডের সাইডে একটা ধাবাতে আমরা চা এবং একটু ওয়াশরুম যাওয়ার জন্য দাঁড়িয়েছিলাম। সেখানে রাস্তাতে মা এই নতুন মোবাইলটা কুড়িয়ে পেয়েছিল। প্রথমে ভেবেছিলাম ধাবাতেই দিয়ে দেব, তারপর মনে হলো যার মোবাইল সে যদি না পায় তাই নিয়ে চলে এলাম, পরে কুরিয়ার করে দেব। কিন্তু রাস্তায় একটু যাওয়ার পরই যার মোবাইল সে ফোন করে এবং সাইডে আমরা দাঁড়িয়ে যাই তাকে ফোনটা দেওয়ার জন্য। তাদের জন্য আমাদের 1 ঘন্টা টাইম এমনি নষ্ট হয়েছিল। তারা অনেকটা দূরে রয়েছিল, সেখান থেকে আসতে ওদের 1 ঘন্টা মতো লেগে গেছিল। তাদেরকে মোবাইল দিয়ে আবার আমরা বেরিয়ে পড়লাম। রাত্রেবেলায় বেরোনোর এটাই একটা মেন কারণ, রাস্তাঘাট ফাঁকা থাকে। আপনি গাড়ি খুব স্পিডে চালিয়ে নিয়ে অনেকটাই এগিয়ে যেতে পারেন। আমাদের বেরোনোর কথা ছিল ভোরবেলায়, কিন্তু এই ফাঁকা রাস্তা পাওয়ার জন্যই আমরা রাত্রিবেলায় বেরিয়ে গেছিলাম। অর্ধেক রাস্তা পৌঁছে গেছি। আমরা এখন গয়ায় পৌঁছে গেলাম। গয়ার টোল ট্যাক্স দেখতে পাচ্ছেন। আরেকটা কথা বন্ধুরা, আমরা রানীগঞ্জ থেকে বেরিয়েছিলাম। রানীগঞ্জ থেকে প্রয়াগরাজের টোল এক সাইডের হলো 1080 টাকার মতো। রানীগঞ্জ থেকে প্রয়াগরাজের দূরত্ব হলো 603 কিলোমিটার। এবার আমরা টোল ট্যাক্স পার করে গয়ায় চা খেয়ে নিলাম এবং তার সাথে ফ্রেশও হয়ে নিলাম। এই সে চায়ের দোকান। এখানে চায়ের দোকানের মিষ্টিও মোটামুটি পাওয়া যায়, আপনি চাইলে খেয়ে নিতে পারেন। আর এই দেখুন, সূর্য মামা আস্তে আস্তে দেখা দিচ্ছে। আমরা যখন ঔরঙ্গাবাদ পৌঁছালাম তখন সূর্য উদয় হয়ে গেছে। এত সুন্দর মনোরম দৃশ্য দেখার পর দৌড় না উড়িয়ে থাকতে পারলাম না, তাই পাখির চোখে একবার ঔরঙ্গাবাদকে দেখে নিলাম। কত সুন্দর দৃশ্য। ঔরঙ্গাবাদ থেকে গাড়ি ছেড়ে দিলাম। এবার আমি কো ড্রাইভার সিটে বসে গেলাম। গাড়ি টেনে নিয়ে গেল বাবাই। নদী, নালা, বন, জঙ্গল, রেল লাইন সব পার করে আমাদের গাড়ি ছুটতে লাগলো। ওই দেখুন দূরে ট্রেন যাচ্ছে। আমরা ট্রেনের পাশে পাশেই যাচ্ছি। এখান থেকে প্রয়াগরাজ আর মাত্র 110 কিলোমিটার। আমরা প্রায় পৌঁছে গেলাম। পেট্রোল পাম্প দেখে এখানে একটু ওয়াশরুম যাওয়ার জন্য
দাঁড়িয়ে পড়লাম। পাশেই খাবারের ঠেলা ছিল, সেখানেও ব্রেকফাস্ট সেরে নিলাম। দেখলাম অনেক ভালো ভালো লোক এখানে খাবার খাচ্ছে, তার মানে এখানে খাবার নিশ্চয়ই ভালো, তার জন্যই এখানে দাঁড়িয়েছিলাম। খেয়ে খুব একটা ভালো লাগলো না, মোটামুটি লেগেছিল। খাওয়া দাওয়া হয়ে গেল। এবার আমরা আবার বেরিয়ে পড়লাম প্রয়াগরাজের উদ্দেশ্যে। আমরা প্রয়াগরাজের কাছাকাছি পৌঁছে গেছি, কিন্তু মেলার কাছে পৌঁছতে আমাদের অনেক টাইম লেগে যায়, কারণ যেখানেই যাচ্ছি সেখানে পুলিশের ব্যারিকেড। অনেক ব্যারিকেড ঘুরে ঘুরে আমরা গুগল ম্যাপ দিয়ে একটা গ্রামের রাস্তার মধ্যে ঢুকে গেলাম। সেখান থেকে মেলার অনেকটাই কাছ পর্যন্ত পৌঁছে গেছিলাম, কিন্তু যেই দিকটাই পৌঁছেছিলাম সেই দিক থেকে আমাদের সঙ্গম নদী পার করে যেতে হবে। মেলাটা কাছে হলেও সঙ্গমটা একটু দূরে হয়ে যাচ্ছিল, আর এখানে থাকার সেরকম কোনো জায়গাও দেখতে পাচ্ছিলাম না। তাই আমরা মেলায় এখানে কিছুক্ষণ ঘুরে আমরা ভারত সেবাশ্রম যাওয়ার জন্য নদীর ওই পারে যাব বলে ঠিক করলাম। আমরা কুম্ভ মেলায় প্রায় পৌঁছে গেলাম। এখান থেকে রাস্তার থেকে দেখতে পাচ্ছেন কত তাঁবু টাঙানো আছে, কিন্তু পার্কিংয়ের জন্য আমরা জায়গা খুঁজতে থাকলাম। কিছু দূরে পার্কিংয়ের গাড়ি দেখা যাচ্ছে, কিন্তু কোন দিক থেকে বা কোন পথ হয়ে ঢুকবো সেটাই খুঁজে পাচ্ছি না। একটু দূর যাওয়ার পর পুলিশ ব্যারিকেড দিয়ে পার্কিংয়ের দিকে ঢুকিয়ে দিল। এই সেই পার্কিংয়ে ঢোকার সময় প্রচুর ধুলো, আপনি সামনের দিকটা দেখতেই পারবেন না, এত ধুলোর মধ্যে। আর গাড়িগুলোর অবস্থা দেখুন কি হয়ে আছে। আমরা প্রথমে এখানে ঢুকলেও আমরা এখানে থাকিনি, কিছুক্ষণ থেকে হালকা ঘুরে এখান থেকে বেরিয়ে গেছিলাম। ভারত সেবাশ্রমে থাকার প্ল্যান ছিল সেটার জন্য, কিন্তু ওই দিকটাতেও ঢুকতে পুলিশে দিচ্ছিল না, তার জন্য আমাদেরকে অনেক ওয়েট করতে হয়েছে। আমরা এই মন্দিরের পিছনেই গাড়ি পার্কিং করেছিলাম, তার জন্য এখানটার ভিডিও করে, মানে যাতে আমরা মেলায় ঢুকে যাওয়ার পর লোককে দেখিয়েও আসতে পারি, সেই জন্য রেকর্ডিংটা করে নিয়েছিলাম। ভূমি, মা, মলি এদেরকে গাড়িতে রেখে আমরা মেলার থাকার জায়গা খুঁজতে বেরিয়ে পড়লাম। মেলা পৌঁছে প্রথম যে কাজটি করলাম সেটা হচ্ছে কুম্ভর মাটি মাথায় নিয়ে প্রণাম করে নিলাম, কারণ এটা হচ্ছে মহাকুম্ভ মেলা। এখানে অনেক সাধু, তাদের পায়ের ধুলো আছে। এই মহাকুম্ভ মেলা 144 বছর পর হয়। এটা আমার ভাগ্য ভালো যে আমি এখন সেই 144 বছর কুম্ভ মেলার ভাগিদার হতে পেরেছি। আর এই দেখুন রাস্তার মাঝে মাঝে প্রচুর টয়লেট এবং ল্যাট্রিন করার জায়গা আছে। আমরা বেরিয়েছিলাম 26 তারিখ রাত্রি 12:30, আর এখন বাজে ঘড়িতে 2:46। আর এই দেখুন বড় বড় আখড়াগুলোর প্যান্ডেল। এই টাইমটাই অনেকটাই ফাঁকা রয়েছে, আর আমরা যেই দিকটায় ঢুকেছি সেই দিকটা মোটামুটি ফাঁকাই থাকে, কারণ এখানকার লোকের মুখে শোনা ভিড় হয়, কিন্তু ওই দিকের যে ব্রিজ পার করে সঙ্গম যাওয়ার যে রাস্তা তার মতো নয়। আর এই মেলায় প্রচুর ধুলো, তার জন্য মাস্ক অবশ্যই নিয়ে আসবেন। আর এই দেখুন কত সুন্দর বড় বড় আখড়া, প্যান্ডেলগুলো দেখুন, মনে হচ্ছে বিয়ে বাড়ির বা দুর্গাপুজোর কোনো প্যান্ডেল। আমাদেরকে গুগল ম্যাপে এই দিক থেকে ভারত সেবাশ্রমের দূরত্ব 3.5 কিলোমিটারের মতো দেখাচ্ছিল,
পায়ে হেঁটে, কিন্তু আমরা পরে যেটা জানতে পারলাম এটা ভারত সেবাশ্রম নয়, ভারত সেবাশ্রম ক্যাম্প। তার জন্য আমরা এখানে মেলায় কিছুক্ষণ ঘুরে বেরিয়ে পড়লাম ব্রিজ পার করে ওই ভারত সেবাশ্রমে যাওয়ার জন্য। এই দেখুন কত সুন্দর সুন্দর প্যান্ডেল আখড়াগুলো তৈরি করেছে। আমরা প্রায় 3-3.5 কিলোমিটার এক সাইডে হেঁটেছিলাম, আর যত ভিতরের দিকে যাচ্ছি তত ভিড়ের সংখ্যা বাড়ছে। আর আমাদের গাড়ি পৌঁছেছিল 26 তারিখ, আগেই বললাম, আর মৌনী অমাবস্যা 29 তারিখ। তার একটা ভিড় অবশ্যই হবেই, সেটা নেক্সট ভিডিওতে আপনারা দেখতে পাবেন। 29 তারিখের মৌনী অমাবস্যার ভিড়কে মাথায় রেখে মেলা কমিটি এখানে যে বড় বড় লোহার পাতগুলো দেখছেন নিচে দেওয়া আছে, সেইগুলোকে ঠিক করে নিচ্ছে। অনেক জায়গায় দেখলাম বাথরুমগুলো মেরামত করে নিচ্ছে যেখানে যা খারাপ আছে, আর অনেক জায়গায় দেখলাম লাইটের নতুন পোলও বসাচ্ছে। এই দেখুন এই দিকটাই কি রকম ভিড়, আস্তে আস্তে ভিড় বেড়ে চলেছে। এটা সঙ্গম যাওয়ার রাস্তায় মিলছে। আর এই দেখুন সাইডে সাইডে কত সুন্দর মেলা বসেছে। মেলায় অনেক কিছু জিনিস পাওয়া যায়। 52 কিলোমিটার মানে দৈর্ঘ্য এই মেলা। এই দেখুন এই আখড়াগুলোর ভিতরেও টেন্ট হাউস আছে, কিন্তু এই ডেটটাই আপনার পাওয়া খুবই মুশকিল, কারণ আগেই বললাম 29 তারিখে মৌনী অমাবস্যা, সেই জন্য। এই দিকটায় থাকার জায়গা না পাওয়ার জন্য আমরা মেলার থেকে বেরিয়ে পড়লাম, গাড়ি পার্কিং থেকে বার করে নিলাম। এবার এখানে রাত্রিতে খাওয়া দাওয়া করে নিলাম। খাওয়া দাওয়া করে এই হোটেল মালিকই বলল যে আপনারা কিছুক্ষণ ওয়েট করুন, দেখবেন নো এন্ট্রি খুলে যাবে। আর এটা হচ্ছে ইউপির এখন টেম্পোরারি এই মেলার জন্য বাস দিয়েছে। এখানে আপনি চেপে গেলে কোনো পয়সা লাগবে না, আপনি এখানে চেপে মেলা পর্যন্ত এই গাড়ির মধ্যে পৌঁছে যাবেন, যত দূর গাড়ি যায় তত দূর পর্যন্ত। এবার নো এন্ট্রি খুলে গেল, আমরা ব্রিজ হয়ে মেলা দেখতে দেখতে যাচ্ছি। দেখুন কত সুন্দর দৃশ্য, যত দূর চোখ যাবে খালি লাইট লাইট লাইট। মনে হচ্ছে না যে এখন রাত্রি 10টা বাজে, মনে হচ্ছে যেন ভোর হয়ে গেছে। দু সাইড জুড়ে এইরকম লাইটের দৃশ্য। আমরা এই দেখার জন্য গাড়ি সাইডে লাগিয়ে নেমে পড়লাম ফটো ভিডিও করার জন্য। দেখলাম অনেকেই দাঁড়িয়ে আছে এখানে ভিডিও করছে, কেউ ফটো তুলছে, তাই আমরাও দাঁড়িয়ে পড়লাম। কুম্ভমেলার নাইট ভিউ কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন কত সুন্দর, কত দূর দূর দূরে মেলাটা অবস্থিত। এই ব্রিজটায় সবসময় বাইরের গাড়ির নো এন্ট্রি থাকে,
আমরা বহুত কষ্ট করে রিকোয়েস্ট করার পর বললাম যে আমাদের সাথে বাচ্চা আছে, সকাল থেকে ঘুরছি, থাকার জায়গা এখনও পাইনি। অনেক রিকোয়েস্ট করার পর তার জন্য ছেড়েছিল। এবার এই ব্রিজটা পার করে আমরা ভারত সেবার আশ্রমের দিকে যাচ্ছিলাম, কিন্তু ওখানে গিয়েও ভারত সেবা আশ্রমে কোনো থাকার জায়গা পেলাম না। তারা বলল পুরো ফুল হয়ে গেছে, একটাও রুম নেই। আর আমাদের মোটামুটি 2টো রুম লাগবেই, কারণ আমরা 10 জন আছি। আর এই দেখুন রাত্রি 12টা প্রায়, তাতে কত ভিড়, শয়ে শয়ে লাখে লাখে লোক আসছে। রাত্রি যত বাড়তে থাকছে ভিড়ও তত বাড়তে থাকছে। আর আমরা এখনো পর্যন্ত কোনো রুম পাইনি। অনেক রুম দেখাশোনা চলছে, যেখানেই যাচ্ছি সেখানে মানে রুমে যেমনই হোক 10,000 টাকার নিচে রুম বলছে না। তাছাড়া ডলমেটারি 1,000 টাকা করে পার হেড বলে দিচ্ছে। তাই আমরা একটু রুম খুঁজতে লেগে গেলাম, কারণ আমাদের অনেকটাই রাত্রি হয়ে গেছিল। সারাদিন ধরে গাড়ি এবং মেলাতে হাঁটা, তার জন্য সবাই আমরা ক্লান্ত হয়ে গেছিলাম। আর এটা গাড়িতে বসে বসে আমি খালি ভিড় দেখে যাচ্ছিলাম। বাবাই আর বিটা ওরা রুম খুঁজে যাচ্ছিল। এবার একটা রুম পাওয়া গেল, অনেকগুলোই পাওয়া গেছিল, তার মধ্যে এইটাই মোটামুটি ভালো লাগলো। এই রুমগুলো হচ্ছে হোমস্টে। লোকের বাড়িগুলো এখন একটা রুম ভাড়া দিয়ে দিয়েছে। এই রুমের জন্য আমাদেরকে 10,000 টাকা বলেছিল। এইটার সাথে আরও 2টো রুম দেবে, সেগুলো এতটাও ভালো নয়, মোটামুটি রুম। যেমন দেখছেন এইটা আর একটা, আর এইটা আর একটা, তার মধ্যে নিচেই পেতে শুতে হবে, এটার কোনো বেড নেই। তো আমরা 3টেতে 10,000 বলেছিল, আমরা লাস্ট 6,000-এ ফাইনাল করেছিলাম। যদি আপনাদের দরকার হয় কমেন্ট করলে আমি পরের ভিডিওতে আপনাদেরকে ফোন নাম্বার দিয়ে দেব। এখান থেকে বোট ক্লাবের দূরত্ব 500 মিটার। এই ভিডিওটি এখানেই শেষ করছি। থ্যাংক ইউ পুরো ভিডিওটি দেখার জন্য।